মুলক, সকল রাজত্বের মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, কর্তৃত্ব, নেতৃত্ব, রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন, সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান তাকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সকল কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নবী আপনি ঘোষণা করুন যে আল্লাহ আপনি সমস্ত কিছুর উপর আপনি ক্ষমতাবান। কদির, আপনি ক্ষমতাধর সব কিছুর উপর, যখন যা চান তাই করতে পারেন। 127 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তুলিজুল লাইলা ফিন নাহার, যে আল্লাহ আপনি দিনের মধ্যে রাত্রিকে প্রবেশ করান। সারা দিন একেবারে আলোকোজ্জ্বল দিন, বিন্দুমাত্র কোনো অন্ধকার নেই। সন্ধ্যাবেলায় রাত্রিকে প্রবেশ করিয়ে গোটা দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করেন কে? আল্লাহ। তো আল্লাহ আপনি দিনের মধ্যে রাত্রিকে প্রবেশ করান। ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, আবার সারাটা রাত্র অন্ধকারাচ্ছন্ন, এর মধ্যে আবার দিবসকে ঢুকিয়ে দেন। সকালবেলা ভোর হয়, রাত্রির সকল অন্ধকার দূর হয়ে সমস্ত দুনিয়া আলোকোজ্জ্বল হয়ে যায়। কি বলেন, ঠিক কি না? কে করেন? আল্লাহ করেন। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আপনি মৃত জিনিস থেকে জীবিত জিনিস বের করেন। যেমন একটা ডিম, এটা মৃত জিনিস, এই ডিম থেকে আপনি জীবিত একটা মুরগির বাচ্চা বের করেন। কে করেন? আল্লাহ। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার মৃত জিনিসও আপনি বের করেন জীবন্ত জিনিস থেকে। জীবন্ত প্রাণী থেকে মৃত প্রাণী বের হয় না? বের করেন। কে করেন? আল্লাহ। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আপনি যাকে চান তাকে বেহিসাব, হিসাব ছাড়া রিজিক দান করেন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সব কিছুর মালিক আমি, রাজত্বের মালিক আমি, ইজ্জত দেওয়ার মালিক আমি, আবার বেইজ্জতি করার মালিকও আমি। হ্যাঁ, সুস্থতার মালিক আমি, অসুস্থতার মালিক আমি, বিপদ দেওয়ার মালিক আমি, বিপদ আবার দূর করার মালিক আমি, তোমার রিজিক দেওয়ার মালিক আমি, তোমার চাকরি দেওয়ার মালিক আমি, তোমার ব্যবসা দেওয়ার মালিক আমি, তোমার রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক আমি, তোমার সন্তান দেওয়ার মালিক আমি, তোমার হায়াত দেওয়ার মালিক আমি, তোমার মৃত্যু দেওয়ার মালিক আমি, তোমার সুস্থতার মালিক আমি, তোমার অসুস্থতার মালিক আমি, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর হাতেই সব কিছুর রাজত্ব, কারো হাতে কোনো রাজত্ব নেই। এই আয়াতে রব্বুল আলামিন সে কথাই বুঝিয়ে দিয়েছেন। এবং সূরা তাকবীরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন, তোমরা যা চাও সেটা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যা চান সেটাই হবে। জীবন ভর যদি চেষ্টা করো এটাই করব, এটাই প্রতিষ্ঠা করব, নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করব, জীবন ভর যদি চেষ্টা করো আর আল্লাহ যদি চান দিব না, হবে? ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যা চান সেটাই। সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াত, কত চমৎকার আয়াত। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, ওই আল্লাহ মহাপবিত্র,
বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে সব কিছুর ক্ষমতা এবং রাজত্ব, সব কিছুর মালিক আল্লাহ, সব রাজত্ব এবং ক্ষমতার মালিক আল্লাহ। বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, অর্থ কি? বিয়াদিহি মানে যার হাতে, মালাকুত মানে রাজত্ব, কুল্লি শাই মানে সব কিছু, সব কিছুর রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। যেদিন সকল মানুষ উপস্থিত হবে, সে দুনিয়ার বাদশাহ হোক, দুনিয়ার শিল্পপতি হোক, দুনিয়ার কোটি কোটি টাকার মালিক হোক, বিভিন্ন গ্রুপের মালিক হোক, যেই হোক না কেন, কিয়ামতের দিন উঠবে, কিন্তু বিন্দুমাত্র সাউন্ড করার ক্ষমতা থাকবে না, বিন্দুমাত্র আওয়াজ কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেছেন আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। হাঁটবে, খুব সতর্কতার সাথে হাঁটবে, খুব সতর্কতার সাথে হাঁটবে, সকলে ভীত সন্ত্রস্ত থাকবে এক রাজা দিরাজ আল্লাহর সামনে। এজন্য সকল মানুষকে একথা বুঝতে হবে, জানতে হবে, আমি কিছুই না, আমার কোনো কর্তৃত্ব নাই। আজকে আমি সম্পদের মালিক, আজকে আমি ক্ষমতার মালিক। আল্লাহ পাকের মুহূর্ত সময় লাগবে না যে আল্লাহ পাক আমার এই অবস্থান থেকে সরিয়ে দেবেন। কি বলেন? আল্লাহ পাকের মুহূর্ত সময় লাগবে না। রব্বুল আলামিনের ধরা অত্যন্ত মারাত্মক, পাকড়াও অত্যন্ত মারাত্মক। অহংকার, নিজের মধ্যে ঔদ্ধত্য অহংকার, আপনার গর্ব, এটা কোনোদিন করতে নাই। এই কথা মনে রাখতে হবে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর একমাত্র নগণ্য গোলাম। আমার জীবনের লেগাম, আমার এই হায়াতের যেই লেগাম, এটা আল্লাহ ধরে রাখছেন। যাই কিছু করি, আল্লাহ এই লেগামটা একসময় টেনে ধরবেন, একসময় টেনে ধরবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা চেয়েছিল একেবারে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। কূপের মধ্যে ফেলে দিয়েছে, ভেবেছে কূপের মধ্যে পড়ে থাকবে, আস্তে আস্তে ধুকে ধুকে এভাবেই মরে যাবে। কেউ তো চেয়েছিল হত্যাই করে দেবে, হত্যা করেনি, কূপে ফেলে দিয়েছে। এখানে পরে হয়তো না খেয়ে আস্তে আস্তে মরে যাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে বাঁচালেন কে? আল্লাহ। তারা লাঞ্ছিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মন্ত্রিত্বের আসনে বসিয়ে মর্যাদাবান করেছেন কি করেন নাই? করেছেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। ও তো আইজ্জু মান তাশা ও তো দিল্লু মান তাশা। এজন্য মানুষ যদি দুর্বল হয়, একজন রিক্সা চালক, একজন দিনমজুর, সমাজে তার কোনো অবস্থান নাই। দুর্বল মানুষটাকে দুর্বল না মনে করা। আমি আজকে শক্তিশালী, তো দুর্বলের উপর আমি জুলুম করি, সে সমাজে তার কোনো অবস্থান নাই, সে দুর্বল একজন মানুষ, বাস যা ইচ্ছা তা করলাম না। মনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি বলে দিব ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা জান্নাতি? কুল্লু যায়িফিন মুতাযাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, প্রত্যেক ওই ব্যক্তি যে নাকি দুর্বল, যাকে দুর্বল মনে করা হয়, সমাজে ছোট মনে করা হয়, দুর্বল মনে করা হয়, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, সে আল্লাহর নামে যখন কোনো কসম করে যে আল্লাহ এটা হোক, কসম করলে লা আবাররাহ, আল্লাহ সেই কসম পুরা করে দেয়। সুবহানাল্লাহ। দুর্বল মনে করা হয়, দুর্বল মনে করা হয়, সামাজিক কোনো অবস্থান তার নাই, সে ছোট একজন মানুষ, কোনো ক্ষমতা নাই, কোনো অবস্থান নাই, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা আছে।
আল্লাহর কাছে তার অবস্থান আছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, যে আল্লাহর নামে যখন কোনো কসম করে বলে আল্লাহ এটা যেন হয়, আল্লাহ এটা যেন হয়, তো আল্লাহ পাক তার এই কথাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কারো ওপর যখন জুলুম করা হয়, তো এই মাজলুম যখন বদদোয়া করে সেটা কবুল হয়ে যায়। মুহূর্তের মধ্যে কবুল না হলেও 10 বছর পরে হলেও কবুল হবে, 20 বছর পরে হলেও সেটা কবুল হবে। আপনি তাকে অপমানিত করেছেন, চোখের পানি ফেলিয়েছেন, তাকে সমাজে লাঞ্ছিত করেছেন, তাকে অপদস্থ করেছেন, তার উপর জুলুম করেছেন, সে আজকে কিছু বলতে পারে নাই, কিন্তু তার অন্তর থেকে যে বের হয়েছে, তার চোখ দিয়ে যে পানি বের হয়েছে, সে যে ব্যথা পেয়েছে, আল্লাহর কাছে বদদোয়া করে দিয়েছে, আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, আল্লাহ এটা দেখে নিয়েন। আজকে কবুল না হলেও 10 বছর 20 বছর পরে হলেও মাজলুমের বদদোয়া প্রতিফলিত হবেই হবে, হয়েই যাবে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ। মাজলুমের বদদোয়ার মাঝে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাঝে কোনো আড়াল থাকে না, সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। এমন কি মাজলুম যদি কাফেরও হয়, মাজলুম যদি বেঈমানও হয়, সে জুলুমের শিকার হয়েছে, এই মাজলুম বেঈমান হলেও এই মাজলুমের বদদোয়া কবুল হয়ে যায়। জুলুম এত নিকৃষ্ট অপরাধ যে কাফের সে যদি তওবা করে, এক সময় ফিরে আসে, কাফের কালিমা পড়ে তওবা করে, কাফেরের দোয়া আল্লাহ কবুল করে, মানে শেষ পর্যন্ত ঈমান যদি আনে, তা আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণের কারণে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কাফেরকেও আল্লাহ মাফ করেন ঈমান গ্রহণের কারণে, তওবা করার কারণে। কিন্তু জুলুম এমন এক বিষয় যে জুলুমের কারণে আল্লাহ পাক এই জালেমকে মাফ করেন না, জালেমকে আল্লাহ মাফ করেন না। জালেম খুনি, সে একজনকে হত্যা করে দিয়েছে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ তো মাফ হবে না। সে যে খুন করে দিল লোকটাকে, সে তো দুনিয়া থেকে চলে গেছে, তার কাছ থেকে মাফ পাওয়ার কোনো সুযোগ আর আছে? আল্লাহ, বড় মারাত্মক বিষয়। কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে খুন করেছে, কেন করেছে আপনি তাকে জিজ্ঞাসা করুন, তার বিচার করুন। আল্লাহ পাক হাদিসে আছে, ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে আগে, কিন্তু বান্দার হকের ভিতরে বান্দার উপর টর্চার করা, বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিচার হবে সেটা হবে খুনের বিচার, সেটা হবে খুনের বিচার। দুর্বল ভেবে তার উপর জুলুম করতে নাই, কারণ দুর্বল মুখ থেকে যে কথা বের করে সেটা কবুল হয়ে যায়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, সেটা কবুল হয়ে যায়। সেটা এই মুহূর্তে কবুল না হলেও 10 বছর পরে, 20 বছর পরে হলেও কবুল হয়ে যাবে। এরপরে নবীজি বলছেন এই কথা, আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদেরকে কি বলবো জাহান্নামীদের কথা? জাহান্নামী হবে ওই ব্যক্তি, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, প্রত্যেক ওই ব্যক্তি যে অহংকার করে, গর্ব করে, সম্পদের বড়াই দেখায়, ক্ষমতার বড়াই দেখায়, নিজেকে খুব বড় মনে করে, আমি খুব শক্তিশালী, আমি খুব ক্ষমতাধর, আমার অনেক সম্পদ আছে, সমাজে আমার ভালো অবস্থান আছে, যে এই যে ভাবসাব, এই যে বড়াই আর অহংকার, এই অহংকারীদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, তারা জাহান্নাম।
আর মানুষ মানুষের উপর টর্চার করে, জুলুম করে, কখন? যখন অহংকার তার মধ্যে গালেব হয়ে যায়, অহংকার চলে আসে, তখন সে ক্ষমতাকে এটাকে ব্যবহার করে, মানুষের উপর টর্চার করে। অপর হাদিসের মধ্যে নবীজি বলেছেন এ কথা, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে যাবে না। ইবলিস তার জীবনে সেজদার আমল আছে, অনেক সেজদা তার দ্বারা হয়েছে, অনেক সেজদা সে আল্লাহকে দিয়েছে, কিন্তু এক অহংকারের কারণে চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গিয়েছে। এজন্য আমাদের মধ্যেও যেন কোনো অহংকার না আসে, আমাদের দিলেও যে আমি বড় কিছু, আমি বড় ইবাদত গুজার, আমি বড় সম্পদশালী, সমাজে আমার বড় অবস্থান, আমি বড় ক্ষমতাশীল, এই সমস্ত বাহাদুরি অহংকারে যেন অন্তরে না আসে। অহংকার আমাকে ধ্বংস করে দেবে, অহংকার আমাকে শেষ করে দেবে। মনে মনে অনেকে এরকম ভাবিও যে আমি তো অনেক ইবাদত গুজার, আমার অনেক রাকাত নামাজ আছে, প্রতিদিন অনেক নামাজ পড়ি, অনেক রোজা রাখি, অনেক জিকির করি। এই বড়াই যারা করবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে পছন্দ করেন না। সূরা নাজমের মধ্যে আছে, নাজমের মধ্যে যে ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে পবিত্র মনে করো না, নিজেকে খুব পবিত্র মনে করবা না। নিজেকে ভালো মনে করা, নিজেকে খুব উত্তম মনে করা, এটা কোনো বান্দার কাজ না, গোলামের কাজ। বান্দার কাজ নিজেকে ছোট রাখা, যে আল্লাহ আমার দ্বারা ইবাদত হয় নাই, কি ইবাদত আমি করতে পেরেছি, আমার দ্বারা আপনার গোলামির করার মতো কিছুই তো আমি করতে পারি নাই, এরকম মনে করা। কিন্তু 2-4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত নামাজ পড়েই আমরা নিজেকে মনে করি বড় ইবাদত গুজার। অহংকার যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। যুগে যুগে অহংকারী যারা ছিল তারাই মানুষের উপর জুলুম করেছে। যাদের মধ্যে গর্ব ছিল, ঔদ্ধত্য ছিল, তারা মানুষের উপর টর্চার করেছে। তারা যুগে যুগে মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, যেমন ফেরাউন, যেমন নমরুদ। হাদিসে পাকের মধ্যে এসেছে, সূরা বুরুজ 30 পারার একটি সূরা, কুতিলা আসহাবুল উখদুদ বলে আল্লাহ সেই ঘটনার দিকে ইশারা করেছেন। সেই ঘটনাটি হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। নবীজি বলেন, মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী এক জাতির মধ্যে এক বাদশা ছিল, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, আল্লাহকে বিশ্বাস করত না, ঈমান আনত না, মুশরিক, মানুষকে তার গোলাম বানিয়ে রেখেছিল এবং মানুষকে শিরিক করতে বাধ্য করত। ওয়াকানা লাহু সাহিরুন, তার একজন জাদুকর ছিল। এই বাদশার একজন জাদুকর ছিল। হাদিসের বর্ণনা বুখারী মুসলিমে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তার একজন জাদুকর ছিল। এই জাদুকর ইযা কাবির, যখন সে বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে, তখন সে বাদশাকে বলে, বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, জাদুবিদ্যা আমি জানি, তো এই জাদুবিদ্যাটা যেন ম্লান না হয়ে যায়, এটা যেন শেষ না হয়ে যায়, আপনি একজন বালক দেন আমাকে, যাকে আমি এই জাদু শিখিয়ে দেব। একজন খুব ট্যালেন্ট, চৌকস, বড় বুদ্ধিমান দেখে একজন বালক আমাকে দেন, এই বালককে আমি জাদু শিখিয়ে যাব, আমার এই বিদ্যাটা যেন শেষ না হয়ে যায়। তখন বাদশাহ একজন বালককে ঠিক করলো, একজন বালককে ঠিক করলো এই জাদুবিদ্যা শিখার জন্য। তো এই বালককে ঠিক করার পরে বালক সে নিয়মিত এই জাদুকরের কাছে আসে এবং জাদু শিখতে থাকে। কিন্তু এই জাদুকরের কাছে যখন সে আসে,
তা আসার পথে এক পর্যায়ে সে খোঁজ পায় যে রাস্তায় একজন দরবেশ আছে, একজন আল্লাহর গোলাম আছে যে আসলেই ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিন্তু গোপনে সে অবস্থান করে, কেউ জানে না, দরবেশ। তো এই গোলাম যখন জাদু শিখতে যায় জাদুকরের কাছে, যাওয়ার পথে দরবেশের কাছেও যায়। দরবেশের কাছে গিয়ে সে ঈমান শিখতে থাকে, ওইদিকে জাদুকরের কাছে সে জাদু শিখতে থাকে। এইভাবে আসা যাওয়া চলতে থাকে। তো এই দরবেশের কাছে যখন দিন দিন যেতে থাকে, তো তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। তো দেখা গেল দরবেশের কাছে যাওয়ার কারণে ওদিকে জাদুকরের কাছে যে টাইম ছিল, এই টাইম থেকে আরো দেরি হয়ে যায় তার কাছে পৌঁছতে, নির্দিষ্ট টাইমে পৌঁছতে পারে না। এজন্য জাদুকর তো তার শিক্ষক তাকে মারে, দেরি করস কেন, আসার কথা 10টায়, আসছে 11টায়, তো জাদুকর তাকে মারে। এদিকে আবার যাওয়ার পথেও দরবেশের কাছে যায়, দরবেশের কাছে যাওয়ার পথে দরবেশের কাছে যাওয়ার কারণে এদিকে বাড়িতে যেতেও তার বিলম্ব হয়ে যায়। বাড়িতে বিলম্বে যাওয়ার কারণে বাড়িতেও লোকজন তাকে মারে, দেরি করলি কেন, আসার কথা 1টায় 2টায় আসলি কেন। তো এইভাবে চলতে থাকে। তো দরবেশের কাছে সে পরামর্শ চায়, এরকম চলতেছে, জাদুকরও মারে, বাড়িতেও মারে, কি করব। তখন দরবেশ বলতেছে, যদি জাদুকর মারে বলবা বাড়িতে দেরি হয়েছে, বাড়িতে যদি মারে তাহলে বলবা যে জাদুকরের কাছে আমার দেরি হয়েছে। যাই হোক, এভাবে চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে এই বালক পাক্কা ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। সে হাদিসের ঘটনা, একদিন সে চলছে রাস্তা দিয়ে, চলতে চলতে রাস্তার মোড়ের মধ্যে সে দেখতে পায় একটা বিশাল জানোয়ার, জন্তু, হিংস্র জন্তু বসে আছে, যে জন্তুর কারণে মানুষ চলাচল করতে পারতেছে না। এ পাশের লোক সে পাশে, ওই পাশের লোক এ পাশে আসতে পারছে না। তখন সে আল্লাহকে বলল, আল্লাহ, আপনি যদি সত্যি রব হয়ে থাকেন, আপনি সত্যি যদি আমার মালিক হয়ে থাকেন, তাহলে আমি আপনার নামে একটি ছোট কঙ্কর নিক্ষেপ করব। আপনার নাম বলে, বিসমিল্লাহ বলে একটি কঙ্কর নিক্ষেপ করব, ছোট কঙ্কর। আল্লাহ, আপনি যদি হক রব হয়ে থাকেন, সত্যই রব হয়ে থাকেন, তাহলে এই জন্তুকে আপনি ধ্বংস করে দেবেন। এই বালক ঠিক বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ছোট কঙ্করটি যখন জন্তুর দিকে নিক্ষেপ করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই জন্তুটাকে ধ্বংস করে দিলেন, শেষ করে দিলেন। সুবহানাল্লাহ, শেষ করে দিলেন। তখন মানুষ চলাচল করতে আর কোনো সমস্যা হলো না। কিন্তু মানুষ এ কথা বুঝে গেল যে আসলেই এই বাচ্চাটা কোনো একটা চিজ হবে, কোনো একটা কিছু হবে, সে নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা একজন লোক হবে। তো কয়েকজন মানুষ ভিড় করতেছে যে আমাকে এটা করে দাও, এটা করে দাও, তোমার তো মনে হয় আধ্যাত্মিক শক্তি আছে, এই সেই। কিছু অন্ধ লোক আসলো যে আমার চোখটা একটু ভালো করে দাও। বাচ্চা বলতেছে, আমার ভালো করার ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর, তিনি আসল রব। আমি তার নামে তোমার চোখের মধ্যে হাত বুলাতে পারি। যদি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস আনো, তাহলে আমি আল্লাহর নামে তোমার চোখে হাত বুলিয়ে দেব, তুমি ভালো হবে। তো তারা বলল, ঠিক আছে, ঈমান আনবো। ঈমান আনার পরে এই বাচ্চা আল্লাহর নামে তাদের চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চোখগুলো চক্ষুষ্মান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই খবর পৌঁছে যায় বাদশার রাজ দরবারে। রাজ দরবারে একজন মন্ত্রী ছিল অন্ধ। এই মন্ত্রী খবর পেয়ে চলে আসলো, আমার এই চোখ তো জন্ম থেকেই অন্ধ, আমি জন্মান্ধ, যে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। সে আসছে এই বালকের কাছে, এসে বলছে, আমার চোখটা একটু ভালো করে দাও না। তখন বালক বলছে, আমার ভালো করার ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ। আমি আল্লাহর নামে তোমার চোখে হাত বুলাতে পারি, শর্ত হলো ঈমান আনতে হবে। মন্ত্রী প্রথমে ঈমান আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে এই বালক আল্লাহর নামে তার চোখে হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে এই মন্ত্রীর চোখও একেবারে চক্ষুষ্মান হয়ে গেল। মন্ত্রী এখন ঈমানদার, বাদশার মন্ত্রী পরিষদের একজন সদস্য এখন ঈমানদার।
বাদশার কাছে সংবাদ পৌঁছে গেল, ঘটনা এই, কয়েকজন ঈমান আনছে, আমার প্রতি ঈমান না এনে আল্লাহর প্রতি ঈমান আনছে। তখন বাদশাহী সংবাদ পেয়ে গ্রেফতার করলো তাদেরকে। এই বালককেও গ্রেফতার করলো, মন্ত্রীকেও গ্রেফতার করলো, ওই দরবেশকেও গ্রেফতার করলো। গ্রেফতার করে রাজ দরবারে তাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে সাথে মন্ত্রীকে বলল, দরবেশকে বলল, ঈমান ছাড়ো, ঈমান যদি না ছাড়ো তাহলে কিন্তু আমি মেরে ফেলবো। তারা ঈমান ছাড়লো না, দরবেশ ঈমান ছাড়লো না, মন্ত্রীও ঈমান ছাড়লো না। হাদিসের মধ্যে আছে বিল মিনসার, করাত দিয়ে এই দরবেশকে এবং মন্ত্রীকে করাত দিয়ে চিরে একেবারে মানে মাঝখান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীরের মাঝখান দিয়ে করাত দিয়ে চিরে ফেলেছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন বাদশা বলতেছে এই বালককে এমনে মারবো না, বালক তো মূল হোতা, তাকে এমনে মারবো না। বাদশার কিছু সৈন্যবাহিনী তাদেরকে বলল, এই বাচ্চাকে তোমরা পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। আগে বলবা ঈমান ছাড়তে, ঈমান যদি না ছাড়ে পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। হাদিসের ঘটনা, ওই সৈন্যবাহিনী এই বাচ্চাকে নিয়ে, এই বালককে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপরে নিয়ে যখন ধাক্কা দিয়ে ফেলবে, বাচ্চা আল্লাহর আশ্রয় চেয়েছে। এই বালক আল্লাহর আশ্রয় চেয়ে বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন এই কথা পড়েছে, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, তখন ওই সৈন্যবাহিনী যখনই তাকে ধাক্কা দিতে গিয়েছে, এই গোলাম পাহাড় থেকে পড়ে নাই, বরং ওই সমস্ত সৈন্যরা পাহাড় থেকে পড়ে সব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাচ্চা একেবারে সুস্থ সবল অবস্থায় আবার বাদশার কাছে আসছে। বাদশার কাছে এসে বলছে, দেখো আমি সুস্থ, আমাকে মারতে পারবা না। সুবহানাল্লাহ। এখন বাদশা বলতেছে, ঠিক আছে এমনে না, যাও আরো কিছু সৈন্য রেডি করলো যে অমুক সমুদ্রে নিয়ে যাও, তাকে একটা নৌকায় উঠিয়ে তোমরা সমুদ্রের মাঝখানে গিয়ে তাকে সমুদ্রের মাঝে ফেলে দিবা। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটা আল্লাহর হাতে সব কিছু। যাই হোক, সৈন্যবাহিনী এই বালককে নিয়ে গেল কোথায়? সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে যখন নিয়ে গেল, এই বালক আল্লাহর আশ্রয় চাইল, বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন আল্লাহর কাছে আশ্রয় চাইল, নৌকা এভাবে ঢোলা শুরু করলো। ওই সমস্ত সৈন্যরা পানির মধ্যে ডুবে মরল, কিন্তু নৌকা এই বালককে একেবারে সুস্থ অবস্থায় পারে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। গোলাম চলে আসলো বাদশার কাছে, দেখো আমি সুস্থ, মারতে পারবা না আমাকে। বাদশা কিং কর্তব্য বিমূঢ়, হায় কি করব, কি করব? তখন গোলাম বলেছে একটা কথা, মারতে পারবা আমাকে, আমাকে মারতে পারবা, তবে একটা ব্যবস্থা আছে, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করবা। এই এলাকার, এই রাষ্ট্রের বিশাল মাঠের মধ্যে তুমি একটা স্টেজ করবা। কি করবা? স্টেজ। আর সেখানে এই রাষ্ট্রের সমস্ত মানুষকে সমবেত করবা, জমা করবা। সমস্ত মানুষকে জমা করতে হবে। জমা করে সেখানে স্টেজের মধ্যে সকলের সামনে আল্লাহর নামে আমার ঠিক কান বরাবর তীর নিক্ষেপ করবা, তখন আমি মারা যাব। বাদশা তাই করলো, রাষ্ট্রের সমস্ত মানুষকে জমা করলো। কিন্তু তখন বাদশার কিছু সহযোগী মন্ত্রী নিষেধ করেছিল এটা, যে এটা করবেন না, করলে হিতে বিপরীত হইতে পারে। যাই হোক, বাদশা এই কথা মানল না। তার কথা হইলো এর আগে শেষ করতে হবে। এর আগে কি করতে হবে? শেষ করতে হবে। আসলে জালেম বাদশারা আগে চিন্তা করে আমার শত্রু বা আমার বিপরীত যারা, আগে শেষ করি পরেরটা পরে। খুনের নেশায় মাতাল থাকে, খুন করি আগে, পরেরটা পরে। যাই হোক, এই সে বাদশা রাষ্ট্রের সমস্ত মানুষকে জমা করলো, এরপরে স্টেজ করলো। স্টেজের মধ্যে এই বালককে ওঠালো। বালককে উঠিয়ে বালক শিখিয়ে দিয়েছে এই শব্দ বলবেন, বিস্মি রব্বি হাদাল গোলাম, যে এই বালকের নামে তীর নিক্ষেপ করছি। বিস্মি রব্বি হাদাল গোলাম বলে
যখন বালকের এই কান বরাবর তীর নিক্ষেপ করেছে, তীর নিক্ষেপ করার সাথে সাথে বালকটা শহীদ হয়ে গিয়েছে। কিন্তু বালক জানে যে আমি মারা যাব, হয়তো আমি শহীদ হব, কিন্তু এখানে একটা কথা আছে, আমি শহীদ হওয়ার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিষয়টা তাই হয়েছে। সমস্ত মানুষ যখন দেখেছে যে এই বাদশা তো কিছু করতে পারে না, যখন এই বালকের রবের নামে যখন তীর নিক্ষেপ করেছে, তখন তাকে মারতে পেরেছে, বোঝা গেল বাদশার ক্ষমতা না, একমাত্র ক্ষমতা আল্লাহর ক্ষমতা। এই কথা যখন বুঝে গেল মানুষ, তো সমস্ত মানুষ তারা স্পষ্ট সকলে ঘোষণা করতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে কালিমা শাহাদাত পড়তে লাগলো। গলিতে গলিতে পাড়ায় পাড়ায় সকলে কালিমা শাহাদাত পড়তে পড়তে সমস্ত মানুষ ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ বলেছেন, কোরআনে ইঙ্গিত করেছেন, হাদিসের মধ্যে এসেছে যে বাদশা জুলুম করেছে ঠিক, শেষ পর্যন্ত সমস্ত মানুষ তার বিরুদ্ধে গিয়েছে, সকলে ঈমানদার হয়ে গিয়েছে। কিন্তু বাদশা তখনও থামে নাই। যখন দেখলো না তারা সকলে ঈমানদার হয়ে গেছে, এখন বাদশা চিন্তা করলো যে এই সমস্ত মানুষকে আমি মেরে ফেলবো। আরো ভয়ঙ্কর কাজ, এই সমস্ত রাষ্ট্রের সমস্ত ঈমানদার যারা ঈমান এনেছে তাদেরকে একটা গর্তের মধ্যে ফেলে ধ্বংস করব, যেই গর্তের মধ্যে আগুন জ্বালানো হবে। কুতিলা আসহাবুল উখদুদ, এটা সূরা বুরুজের মধ্যে আসছে। আসহাবুল উখদুদ মানে গর্তওয়ালা, যারা বিশাল বিশাল গর্ত করেছে, গর্ত করে সেখানে আপনার লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়েছে, অনেক বিরাট আগুনের কুণ্ডলী। আগুনের কুণ্ডলীর মধ্যে সে ঘোষণা দিয়েছে যে যে ঈমান ছাড়বে না তাকেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। চিন্তা করেন, মানুষগুলো সাধারণ ঈমানদার না, এমনভাবে ঈমান এনেছে, তারা বলছে আগুনে নিক্ষিপ্ত হতে পারি, আগুনে পুড়ে মরতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। একে একে একজন দুইজন করে করে শত শত হাজার হাজার মানুষকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে হত্যা করে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। হাদিসের মধ্যে আসছে একটা মায়ের কথা, যেই মা ঈমান গ্রহণ করেছে তার কোলে একটা বাচ্চা ছিল। কোলের বাচ্চাটার কারণে এই মহিলাটা আগুনে ঝাঁপ দিতে চাচ্ছিল না, আমার কোলে বাচ্চা। কিন্তু আল্লাহ পাক এই বাচ্চার মুখের জবান খুলে দিয়েছেন। সে বলছে, ইয়া উম্মা, হে মা, ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপর আছো, এখন মারা যাবে, সঙ্গে সঙ্গে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এই কথা যখন এই ছোট বাচ্চা, নাবালক বাচ্চার মুখ দিয়ে যখন এই কথা বের হয়েছে, কাল বিলম্ব না করে এই মা সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। শত শত হাজার হাজার মানুষকে আগুনের মধ্যে ফেলে কি করেছে? ধ্বংস করেছে। কিন্তু তাফসীরের কিতাবে লিখে, তাফসীরের জালালাইন সহ অন্যান্য তাফসীরে সে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে হত্যা করলেও এই বাদশা এবং তার সাথে যত সহযোগী ছিল সব সহযোগীকে এই আগুন সঙ্গে সঙ্গে তাদেরকে ঘেরাও করে দিয়ে এই বাদশাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এজন্য দুনিয়ার যত জালেম আছে, সমস্ত জালেম দুনিয়া থেকেই শাস্তি পেতে পেতে তারপর গিয়েছে। হাসরের ময়দানে জালেমের যে কি বিচার হবে সে কল্পনাও করতে পারবে না। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে মাজলুম হলেও সাহায্য করো, জালেম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হলে সাহায্য করবো এটা তো বুঝলাম, কেউ কারো উপর নির্যাতন করছে তাকে আমরা রক্ষা করলাম, নির্যাতন থেকে বাঁচালাম, এটা তো বুঝলাম, কিন্তু জালেমকে আবার সাহায্য করব কেমনে? জালেম তো জালেম। তখন নবীজি বললেন,
জালেমকে সাহায্য করার উপায় হলো তার জুলুমের হাতকে প্রতিরোধ করা, জুলুম করতে না দেওয়া, জুলুমের হাতকে ভেঙ্গে চুরমার করে দেওয়া। জালেম যাতে সামনে বাড়তে না পারে, জালেম যাতে আর বিন্দু মাত্র জুলুমের সুযোগ না পায়, এটা হলো জালেমকে সাহায্য করা। এজন্য যে কেউ চোখের সামনে যদি জুলুম করে, তার জুলুমের হাতকে ভেঙ্গে দেওয়া এটা মুসলমানের কাজ। চুপ করে বসে থাকা এটা ইমানদারি নয়, চুপ করে বসে থাকা এটা ইসলাম নয়। জালেমকে জুলুমের সুযোগ দিতে নাই। নবীজি বলেছেন জালেমের হাতকে রোধ করে দাও, তার হাত ভেঙ্গে দাও, জালেম যাতে সামনে অগ্রসর হতে না পারে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা কোরআনে বলেছেন, জুলুমের কথা, জালেমের শাস্তির কথা অনেকবার কোরআনের মধ্যে বলে মানুষকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন। বলেছেন তুমি শাসক হও, নবীজি হাদিসের মধ্যে বলেছেন শাসক হও, তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, যে যেখানেই থাকো মনে রাখবা তোমার অবস্থানটা বড় স্পর্শকাতর। বিন্দু মাত্র যেন তোমার দ্বারা জুলুম না হয়, বিন্দু মাত্র যেন তুমি রাষ্ট্রের টাকা তোমার দ্বারা আত্মসাৎ না হয়। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান, নবীজি আমাকে ইয়ামানে পাঠাচ্ছিলেন ইয়ামানের শাসক হিসাবে, ইয়ামান দেশের। তো আমি কিছু পথ অগ্রসর হলাম, হওয়ার পরে নবীজি আবার আমাকে ডেকে পাঠিয়েছেন যে মুআজকে ডেকে আনো। আনার পরে নবীজি বলছেন, আতাদরি লিমা বাআসতু ইলাইকা, তুমি কি জানো কেন তোমাকে আবার ডেকে পাঠিয়েছি? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, না জানি না। তখন নবীজি বললেন, লা তুসিবান্না বাদি শাইআন বিগাইরি ইযনি ফাইন্নাহু গুলুলুন ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। মুআজ শোনো, তুমি ইয়ামান দেশে যাচ্ছ,